মাংস ও ডিমের বাজার দর নিয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু। বাবু, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। বাবু, প্রতিনিয়তই তো সবকিছুর দাম বাড়ছে। আপনি বাজার দরের সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন, আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন এই বিষয়ে? আপনি যেমনটি বলছিলেন, আসলে ঢাকার রাজধানী সব দেশের সর্বোত্তরের জেলা যে পঞ্চগড়, সেটিকে কিন্তু আসলে বাজারের যে উত্তাপ, সেই উত্তাপ কিন্তু আসলে কমেনি। বিশেষ করে আপনাকে যদি আমি জানাই যে আসলে আমিষের কথা যদি আমি বলি, গরুর মাংস আজকে সকালেও বিক্রি হচ্ছে কিন্তু 750 টাকা দরে, খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা দরে, আপনার ব্রয়লার মুরগি যেটা গরিবের খাদ্য বলি, সেই গরিবের খাদ্যও বিক্রি হচ্ছে কিন্তু আপনার 300 টাকা দরে। যদি বলি সোনালী মুরগি, সেটিও বিক্রি হচ্ছে প্রায় 300 থেকে 320 টাকা দরে। যেটা ব্রয়লার মুরগি গোটা, সেটা বিক্রি হচ্ছে প্রায় 210 টাকা দরে। এরকমভাবে কিন্তু প্রত্যেক কেজি ডিমের কথা বলছিলেন, ডিমও বিক্রি হচ্ছে কিন্তু আসলে জায়গা ভেদে, কোথাও 52 টাকা, কোথাও 50 টাকা, কোথাও আবার 48 টাকা, এরকম দামে কিন্তু আসলে বিক্রি হচ্ছে। অর্থাৎ যে যেভাবে পারে সে সেভাবে আসলে নিচ্ছে মাংসের দাম থেকে, ডিমের দাম থেকে শুরু করে। শুধু তাই নয়, আপনাকে যদি আমি আরেকটু জানাই যে আসলে পঞ্চগড়ে শুধু যে আমিষের দামের ক্ষেত্রে বেশি এমনটা নয়। আজকে আমি সকালে খবর নিয়েছি, পেঁয়াজের বাজারেও কিছুটা উত্তাপ লেগেছে। আজকে সকালে পেঁয়াজের খবর নিয়েছি, সেখানে প্রায় 80 টাকা দরে বিক্রি হচ্ছে। কিন্তু মরিচের যে ঝাল, সেই ঝাল কিন্তু আসলে ক্রেতাদের গায়ে লেগেছে। অর্থাৎ মরিচ আজকে সকালেই আমি দেখেছি যে 120 টাকা কেজি দরে কিন্তু আসলে বিক্রি হচ্ছে। এমনি করে আদার কথা যদি বলি, আদাও বিক্রি হচ্ছে প্রায় 300 থেকে 350 টাকা। এবং রসুনের কথা যদি বলি, রসুনও বিক্রি হচ্ছে কিন্তু আপনার 260 টাকা দরে। অর্থাৎ এখানে আপনি ক্রেতার কথা বলছিলেন, ক্রেতারা বলছিলেন যে আসলে রমজানে যেভাবে সরকার ব্যবসায়ীদের লাগাম টানে ধরেছে, সেই ক্ষেত্রে বাজার কিছুটা নিয়ন্ত্রণ ছিল, কিন্তু আসলে রমজানের পরে কিন্তু আসলে বাজারের মনিটরিং না থাকার কারণে কিন্তু আসলে সেই নিয়ন্ত্রণ নেই। যেই কারণে কিন্তু আসলে ক্রেতারা এক প্রকার জিম্মি হয়ে কিন্তু আসলে তাদের ক্রয় করতে হচ্ছে, গোস্ত থেকে, মাছ থেকে, মাংস থেকে, ডিম থেকে, শাকসবজি থেকে যে শুরু করে সকল কিছু। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। লিনিয়া বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, বাজার দরের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।